আসসালামু আলাইকুম। আজকে আমাদেরকে নিয়ে বা আমাকে নিয়ে আমরা প্রবাসী যারা আছি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। ভিডিওটা দেখবেন, তাইলে অনেকের হয়তো কাজে আসতে পারে, আবার অনেকের খারাপ লাগতে পারে ভিডিওটা। আসলে আমরা বাঙালিরা, বাংলাদেশি যে ন্যাশনালিটি লোকগুলো আছে এখানে বলেন, বিভিন্ন কান্ট্রিতে বলেন, সব দিকে আমরা পিছিয়ে। সব দিকে আমরা পিছিয়ে। কেন পিছিয়ে? একটা হচ্ছে আমাদের এটা অভ্যাসগত, আমাদের যে সভ্যতা, অসভ্য বাঙালি এরা কখনো সভ্য হবে না। যেখানে যাই না কেন এরা সভ্য হবে না। আপনি দেখেন, আপনি কোথাও গেছেন, কোনো দেশে গেছেন, আপনি একটু উপরের লেভেলের কাজ করতেছেন বা আপনি উপরে উঠতেছেন, টাকা পয়সা কামাইতেছেন, দেখবেন যে আপনার পিছনে যে বাঙালি বাইরে আছে, অন্য ন্যাশনালিটি না, আপনার যে পরিচিত আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার দেশের লোক আপনাকে চাইবে নিচে নামাতে। টেনে হিচড়ে কেমনে আপনাকে নিচে নামানো যায় সেই চিন্তাটাই বেশি করে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি উপরে উঠছেন বা কেউ একটা উপরে উঠছে, এরপরে আপনি চাইবেন না আমার উপরে আরেকজন উঠুক। এগুলো হচ্ছে আমাদের আসলে স্বভাবগত সমস্যা। এই কারণে যাই আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। আর আরেকটা কথা হচ্ছে, আমরা বেশিরভাগই প্রবাসী যারা আছি, ফ্যামিলি চালাইতে চালাইতে আমরা শেষ। এই যে ফ্যামিলির টানাপোড়া, এগুলা নিয়ে বিদেশ আসতে হয়। বিদেশ আসার পরও এগুলা করতে করতে জীবনটা শেষ। আসলে শেষ পর্যন্ত দেখা যায় যে নিজের ভাগ্যে কিছু নাই, কিছুই থাকে না, জিরো জিরো, একদম জিরো। সেটা কেন হয়? আসলে আমরা বেশিরভাগই যারা প্রবাসী আছি, আমরা দেশ থেকে আসি অনেক টাকা ধার দেনা করে। আসার পরে একটা কাজ করি এখানে, কোনো একটা দোকানে বা আপনার যে কোনো কাজ বলেন, টাকা কামাই মাসে, মনে করেন অনেকে 1200 টাকা স্যালারি, অনেকে 1500 টাকা, অনেকে 2000, 2500, অনেকে 3000 এরকম কামাচ্ছে। তো কামানোর পরে হয় কি, সে সবগুলা টাকা গোছগাছ করে দেশে পাঠায় দেয়। দেশে পাঠায় দেওয়ার পরে মনে করেন এই 3 বছর বিদেশ করছে বা 4 বছর আসছে, আসার পরে 4 বছর প্রবাস জীবন করছে, করার পরে কিছু টাকা পাঠাইছে দেশে। এখন এগুলা ধরেন, অনেকে তো, অনেকের মা বাবা আছে, এই টাকাগুলা খরচ করে ফেলে, বিভিন্ন বোনকে দিয়ে দেয়, এটা করে ওইটা করে, বিভিন্ন ফ্যামিলিগত, এটা যার ফ্যামিলি যেরকম মেন্টালিটি চলে ওরকম কাজ করে। তো কিছু কিছু মা বাবা আছে টাকা পয়সাগুলো জমায় রাখে। জমায় রাখার পরে হয় কি, ওরা চিন্তা করে যে একটা গড় উঠাবে। এখন ভাঙ্গা করে থাকে, তো টাকা যেগুলো জমাইছে, 5-6 লক্ষ টাকা হয়েছে বা 10 লক্ষ টাকা হয়েছে, এই টাকাগুলো দিয়ে কি করে, ওরা একটা ঘর বা একটা বাড়ি করার প্ল্যানিং করে।